সাবেক এডিসি সাকলাইন ও পরিমণি ইস্যুতে খোঁজ খবর নিয়েছেন সহকর্মী শাহাদাত নিশাদ। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশাদ, পুলিশের এই কর্মকর্তা কোন কোন অভিযোগের কারণে মূলত চাকরি হারাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে পরিমণির এবং পুলিশ যে ডিবিতে কর্মরত ছিল এবং পরবর্তী দিনে অতিরিক্ত কমিশনার হয়েছেন এবং সাকলাইনের সাথে তার যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু 2021 সালেই সবচেয়ে বেশি প্রকাশ্যে আসে, যখনই একটি জন্মদিনের ভিডিও ভাইরাল হয় তারপর থেকে মূলত আলোচনা আসে। কিন্তু তাদের সেই সম্পর্কটা কিন্তু অনেক আগ থেকে ছিল। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখি, যখনই সাকলাইন গুলশান বিভাগে দায়িত্বরত ছিল তখন থেকে পরিমণির সাথে তার সম্পর্ক ছিল এবং 4 জুলাই পর থেকে আমরা যে তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত দলের প্রেক্ষিতে আমরা জেনেছি 4 জুলাইয়ের পর থেকে সাকলাইন নিয়মিত পরিমণির বনানীর বাসায় যাতায়াত করত এবং এক পর্যায়ে শুধু সাকলাইন পরিমণির বাসায় যেত তা না, পরিমণিও কিন্তু যে সাকলাইনের তার যে গুলশানে তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাদের সরকারি যে বাসভবন রয়েছে রাজারবাগের মধুমতি যে ভবনটি রয়েছে, সেখানেই মূলত নিয়মিত যাতায়াতেরও একটি কিন্তু তথ্য প্রমাণ পেয়েছে। বিশেষ করে 2 আগস্ট সেই প্রমাণটি আসলে পেয়েছে এবং রাতে সে যাতায়াত করেছিল এবং এমনই প্রমাণ পেয়েছে। তো তাদের যে এই অনৈতিক সম্পর্ক, এই সম্পর্কটা দীর্ঘদিন চলেছিল এবং পরবর্তীতে ভিডিওতে সেটি প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পরে এই সম্পর্কের জেরে কিন্তু তাদের যে সাকলাইনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সেই সাকলাইনের অবস্থানটাই কিন্তু এই কারণেই মূলত সবচেয়ে বেশি আলোচনায় এসছে। এবং এটির কারণে আমি যদি একটু জানিয়ে রাখি, এবং পরিমণির বিরুদ্ধে যে বোট ক্লাবের যে 2021 সালে যে ঘটনাটি ঘটেছে, যে সাভারে যে ঢাকা বোট ক্লাবে, সেখানে সে ঘটনার পরিমণির বিরুদ্ধে পরিমণি কিন্তু একটি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিনের, এবং সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় কিন্তু সাকলাইনকে। এবং এরপর থেকে কিন্তু তাদের যে সম্পর্ক, এই যে নাসিরের সাথে যে সংঘর্ষ বা একটা যে তাদের যে ঝামেলা ছিল, যে মামলা হয়েছিল, সেই মামলার কারণে পরবর্তীতে কিন্তু তাকে যখনই পরিমণির সাথে সম্পর্কে ছিল তখন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখনো অবশেষ আজকে 13 তারিখে মূলত এটি, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সরকারি কর্মচারী যে ইয়ে রয়েছে পিএসসি, সেখানে কিন্তু তার নামে যে রিপোর্টটি সেটি পাঠানো হয়েছিল এবং সেখানে সুপারিশ করা হয়েছিল, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাবে এবং সেটি পরামর্শের জন্য পিএসসিতে পাঠানো হয়। তো এই আসলে মূলত আজকে এটাই আলোচনায় এসেছে এবং এতদিন তদন্ত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অনেক গণমাধ্যমকে আমরা দেখেছি পরিমণির সাথে তারা কথা বলবার চেষ্টা করেছেন। পরিমণি যতটুকু বলেছেন যে কারো ব্যক্তিগত আক্রোশের কারণে আসলে সাকলাইনকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। আপনি কি মনে করছেন, আদৌ কি এটি কোনো ব্যক্তিগত আক্রোশ কিনা? আসলে ব্যক্তিগত আক্রোশ এখানে বলা চলে না, কারণ যেহেতু সেখানে যে তদন্ত রিপোর্টটি এসে সেটি শুধু পরিমণির ক্ষেত্রেই যে আলোচনায় এসছে তা না, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, একজন পুলিশ কর্মকর্তার যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো কিন্তু শুধু যে পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় আসবে তা না, অন্যান্য ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যখনই বিবাহ বহির্ভূত কারোর সাথে সম্পর্ক, যেমন আমরা যদি একটু আনি যে একজন প্রতিমন্ত্রীও কিন্তু একজন নায়িকার সাথে কথোপকথন, যেটি আসলে অনৈতিক কথোপকথন ছিল, সেটির মাধ্যমে কিন্তু একজন প্রতিমন্ত্রী বহিষ্কার হয়েছেন। অর্থাৎ এই বিবাহ বহির্ভূত সম্পর্কে বা অনৈতিক কর্মকাণ্ডে কিন্তু কেউই ছাড় পায় না। তো সেক্ষেত্রে সাকলাইনের ক্ষেত্রেও তাই হয়েছে এবং সেখানে তাকে আসলে বাধ্যতামূলক পরিমণির দায় কতটুকু বলে আপনি মনে করেন? এখানে অবশ্যই দায় তো দুইজনেরই ছিল, যেহেতু পরিমণিও জানতো যে সাকলাইন সে বিবাহিত এবং তারপরেও সে জেনে শুনে কিন্তু তার বাসায় যাতায়াত করছিল এবং সাকলাইনও সেম, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই কিন্তু এক ধরনের অনৈতিক সম্পর্কে তারা জড়িয়ে যায় এবং যা প্রকাশিত হয় যে ভিডিওর মাধ্যমে যখন এটা ভাইরাল হয় তখনই সেটি আসলে মূলত প্রকাশ্যে আসে। তো এই অনৈতিক সম্পর্কের যে বিষয় সেটি সমাজ যেমন গ্রহণ করে না, সেক্ষেত্রে আইনেও আমরা জানি যে এটি আসলে বহির্ভূত নয়, এটা অনৈতিক কর্মকাণ্ড। সেক্ষেত্রে ব্যক্তি আক্রোশের চাইতে সামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ডটাই সবচেয়ে এখানে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত, তারা কিন্তু তখন যে তদন্ত কমিটি গঠন করেছিল তখন সেক্ষেত্রে সাকলাইন একটি এই অভিযোগের প্রেক্ষিতে সে তার লিখিত বক্তব্য দিয়েছে, কিন্তু সেটি সন্তুষ্টমূলক হয়নি বিধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা যতটুকু জেনেছি এবং সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্ম কমিশন সেখানে তারা এই সুপারিশটি দিয়েছে। অর্থাৎ যেহেতু সুপারিশ করেছে, আশা করা যাচ্ছে যে তাকে আসলে বাধ্যতামূলক ছুটি মানেই তো তাকে তার কর্মস্থল থেকে ত্যাগ করতে হবে। এই ধরনের একটি শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তার সামনে আমরা দেখতে যাচ্ছি। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী শাহাদাত নিশাদ যুক্ত হয়েছিলেন পরিমণি কাণ্ডে পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুত হবার বিষয় নিয়ে জানাচ্ছিলেন।